এর পরের কোশ্চেনটা হচ্ছে লগের কোশ্চেন। লগের যে কোশ্চেনগুলো আমি করিয়েছি, হ্যাঁ, আমার ব্যাচগুলোতে যেগুলো করিয়েছি বা নর্মালি আমি যেগুলো ক্লাসে পড়ে মানে আপনাদের করিয়েছি, তার মধ্যে থেকে সবচেয়ে সহজ কোশ্চেন এটা। দেখেন এখানে দুই পাশে দুইটা দুইটা লগ আছে, মানে সবচেয়ে সহজ কোশ্চেন কিন্তু এটা। দেখেন এই জায়গাতেও লগ আছে, এই জায়গাতেও লগ আছে। আমি বলেছিলাম না যে লগ যখন আপনাকে বলা হবে লগ এ প্লাস লগ বি, এরকম করে যদি আপনাকে বলা হয়, তাহলে একটা লগ নিলে লগ এ ইন্টু বি হবে, মানে কমন নিয়ে নিলে যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে এখানে দেখেন দুই জায়গাতেই লগ আছে, তাহলে দুই জায়গাতে লগ আছে, আবার কি লগ যোগ আকারে আছে, লগ এইটা প্লাস লগ এইটা, তাহলে একটা লগ নিলে কি হবে, গুণ হবে। তাহলে এ বাই বি এর সাথে আমরা বি বাই এ গুণ করব, ঠিক আছে, বি বাই এ গুণ করে দিব। তাহলে কারণ একটা লগ নিলে যোগ থাকলে গুণ হবে, তাহলে গুণ করলে কি বি আর বি কাটা গেল, এ আর এ কাটা গেল, আর এই পাশে আছে হচ্ছে লগ এ প্লাস বি। একটা জিনিস চিন্তা করেন, কাটাকাটি মানে কি, এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান, বি কে বি দিয়ে ভাগ করলে ওয়ান, তার মানে এই পাশে থাকলো লগ ওয়ান আর এই পাশে থাকলো হচ্ছে লগ এ প্লাস বি। উভয় পক্ষ থেকে যদি আমি লগ বাবুটাকে বাদ দিই, ঢুসুম ঢুসুম করে বাদ দিয়ে দিলাম, ঢুসুম ঢুসুম, এই পাশে তো লগ বাদ, এই পাশে তো লগ বাদ, তাহলে কি থাকতেছে বলেন, এ প্লাস বি এর মান কত হয়, ওয়ান। তার মানে এ প্লাস বি এর মান ওয়ান, মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। এ প্লাস বি এর মান কত বলেন, এ প্লাস বি এর মান ওয়ান। এইটা ওকে, ক্লিয়ার, বুঝেছি। মানে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে দুইটা লগ যখন আমরা নিয়েছি, দুইটা লগকে আমরা যখন একটা লগ বানাবো, দুইটা লগ প্লাস আকারে আছে, একটা লগ বানালে আমাদের এই দুইটা হচ্ছে গুণ হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে যেটা ছিল, একজন বলেছে যে এটা এটা বুঝেছেন তো, ক্লিয়ার না? মানে লগ এক্স প্লাস মনে করেন লগ ওয়াই আছে, তার মানে এটা মানে হচ্ছে লগ এক্স ইন্টু হচ্ছে ওয়াই। সেরকম লগ এ বাই বি প্লাস আছে লগ বি বাই এ, তাহলে একটা লগ নিলে কি হবে, এ বাই বি ইন্টু বি বাই এ, কাটাকাটি করলে লগ ওয়ান সমান লগ এ প্লাস বি, দুই পাশে লগ চলে গেলে এ প্লাস বি সমান ওয়ান। ওকে, ক্লিয়ার, বুঝে গেছি। সূচকের যারা অঙ্ক করছেন, মানে প্রত্যেকটা এটা ম্যাজিক ম্যাথ থেকে তো আসছেই, ম্যাজিক ম্যাথ বইটা, ম্যাজিক ম্যাথ বইটা থেকে তো সবগুলো আসছেই। আমি বলবো ম্যাজিক ম্যাথ মানে না পড়েও যারা আসলে কি করেছে বলেন তো, মানে যারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেছে, তারাও এই সবগুলো কোশ্চেনই পেরেছে, তাই না? সবাই পেরেছে। আচ্ছা ঠিক আছে, না পারলে নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, কোনো সমস্যা নাই, নিরাশ হওয়ার কিছু নাই, ইনশাআল্লাহ সামনের পরীক্ষাতে হবে। হ্যাঁ, কোনো কোনো কিছুতে নিরাশ হওয়া যাবে না। তাহলে দেখেন চার মানে হচ্ছে দুইয়ের উপরে স্কোয়ার, দুইয়ের উপরে বর্গ। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় বলেন তো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে দুই আর এক্স গুণ করলে দুই এক্স, আর দুই আর চার দুই গুণ করলে হচ্ছে চার। এখানে যেহেতু দুই আর দুই মিল আছে, তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস সেভেন মানে হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ফোর। তাহলে আমরা টু এক্স প্লাস ফোর কে বাম পাশে নেই, এক্স প্লাস সেভেন কে ডান পাশে নেই। তাহলে এক্সটাকে যদি আমরা এই পাশে নেই, ইকুয়াল হচ্ছে সেভেন মাইনাস হচ্ছে ফোর, তার মানে এক্স এর মান হচ্ছে হচ্ছে থ্রি। এক্স এর মান কত আসে বলেন তো, এক্স এর মান আসে থ্রি, এক্স এর মান হচ্ছে থ্রি। ক্লিয়ার, বুঝেছি, অনেক ইজি। মানে আমরা জাস্ট এখানে টু এর উপর স্কোয়ার দিব, তারপরে কি পাওয়ারে পাওয়ারে, মানে আমাদের জাস্ট দেখেন যে টু এর উপর স্কোয়ার দিলে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে টোয়াইস এক্স প্লাস ফোর। তাহলে এখানে টু এখানে টু মিল আছে, তার মানে আমরা জাস্ট এখানে টু এর উপর স্কোয়ার দিয়েছি, পাওয়ারে পাওয়ারে গুণ করে দিছি। তাহলে দুই এর সাথে এক্স গুণ করলে দুই এক্স, দুই আর দুই গুণ করলে চার। যেহেতু দুই আর দুই মিল আছে, তাহলে উপরের দুইটা হচ্ছে সমান, এক্স প্লাস সেভেন সমান টোয়াইস এক্স প্লাস ফোর। তার মানে টোয়াইস এক্স প্লাস ফোর সমান যদি এক্স প্লাস সেভেন হয়, তার মানে কি টোয়াইস এক্স মাইনাস এক্স সমান সেভেন মাইনাস ফোর, মানে এক্স এর মান হচ্ছে থ্রি। ওকে, ইজি জিনিস তাই না, সবাই পারি।